সংযোগ সড়কের অভাবে মাগুরা শহরের ইসলামপুর পাড়া ও নিজ নান্দুয়ালি চরপাড়ার মাঝে নবগঙ্গা নদীতে গুরুত্বপূর্ণ ব্রিজ পরিত্যক্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2,26,00,000 টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ হলেও নদীর পাড়ে দখলকৃত জমি না ছাড়ায় তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। যদিও এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাগুরার ইসলামপুর পাড়া ও নিজ নান্দুয়ালি চরপাড়ার মাঝে নবগঙ্গা নদীর উপর প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি উদ্বোধন করা হয় 2023 সালের 9 নভেম্বর। 1 বছর পেরোলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় যানবাহন চলা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলই যেন দায়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এলাকাবাসীর দাবির মুখে ব্রিজটি নির্মাণ করা হলেও খোদ এলাকাবাসী সংযোগ সড়কের জায়গা দিতে নারাজ। অথচ এই ব্রিজ দিয়ে প্রতিদিন 3,000-এর বেশি মানুষ চলাচল করে। সেদিনকে একটা বুড়ি পড়ে গেছে, চলতে পারি না, একটা কলেজ নিয়ে নামতে পারি না, উঠতে পারি না। এখানে পারিবারিক যারা সমস্যা আছে তারাও আপনাকে ভালোভাবে ক্লিয়ার ভাবে পথ দিতে চাচ্ছে না। ব্রিজ হওয়ার আগে অনেকেই জায়গা দিতে চাইলেও এখন রাস্তার জায়গা দিতে নারাজ তারা। ব্রিজের পাশের জমির মালিকানা নিয়েও সন্দেহ অনেকের। এটা পানি উন্নয়ন বোর্ডের খাস জায়গা, এটা কিভাবে ব্যক্তি মালিকানাধীন হয় এটা আমার জানা নেই। কারণ পানি যেখানে থাকে, নদী যেখানে থাকে, সেখান থেকে 10-20 লিঙ্ক এটা সরকারের খাস জমি থাকে। স্কুলের ছেলেমেয়েরা পার হতে গেলে তারা প্রতিনিয়ত পড়ে যাচ্ছেন, মহিলারা পার হতে গেলে পড়ে যাচ্ছেন, বাচ্চারা পার হতে গেলে পড়ে যাচ্ছেন। দ্রুতই সমস্যাটির সমাধান করবেন বলে জানালেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী। মালিকানা কিছু জমি থাকায় উনি কোর্টে কেস করার কারণে আমরা ওই অ্যাপ্রোচ রোড করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনগণ আমাদের প্রশাসক মহোদয়ের কাছে এসেছিলেন এবং ওরা স্থানীয়ভাবে সমাধান করে দিয়ে আমরা অ্যাপ্রোচটি নির্মাণ করে ব্রিজটি চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। 2020 সালে ব্রিজের কাজ শুরু হয়ে শেষ হয় 2023 সালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।